আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন না, মানে প্রায় 3-4 দিনের মতো হয়েছে, মানে কোনো লং ভিডিও দেই না। ফেসবুকে অত বেশি অ্যাক্টিভ থাকতে পারতেছি না। তো এখানে যাই হোক, রান্নাবান্নার বিষয়ে একটু কথাবার্তা বলে নেই। এখানে 12 পিস মাংস আছে, আর এখানে আলু ছুলে রাখছিল আমার ছেলে, তো আমি এটা আবার ধুয়ে নুন হলুদ মেখে রাখছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর কড়াইতে তেল গরম করে তারপরে আলুগুলো ফ্রাই করে নিতেছি। আর কি রান্না করব তা দেখে অবশ্যই বুঝে গেছেন। এই রান্নাটা করার পেছনে একটা রহস্য আছে। রহস্য বলতে, আমার যে বিগত কয়েকদিন থেকে ঠান্ডা সারছে, কিন্তু এখনও ভিতরে ভিতরে রয়ে গেছে। মুখের স্বাদ একদমই নেই, মানে কোনো কিছু আমার খাইতে ইচ্ছে করে, কিন্তু মুখে দিলে আর স্বাদ পাই না। তো হঠাৎ আমার খাইতে ইচ্ছে করছিল যে বাসি গরুর মাংস দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে, সকালবেলা ঠান্ডা ভাত থাকে না, ওরকম খাইতে ইচ্ছে করছিল। এখন ফ্রিজ খুলে দেখি গরুর মাংস নাই, তো গরুর মাংস নাই, দেখলাম যে মুরগির মাংস আছে। তো কয়েক পিস মাংস এখানে নামায় নিছি, নামায় কয়েক পিস বলতে 12 পিস আর কি। তো এগুলো আমি ঝোল রান্না করার জন্য কাটছিলাম ওই হিসেবে, তো ওখান থেকে আমি নামায় নিছি। তো মাংসগুলোরও আমি হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, তো ওগুলো একটু ফ্রাই করে নিছি। তারপরে আলুও ফ্রাই করে নিছি। আর এখন এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিছি প্রায় 1 কাপ পরিমাণ। হ্যাঁ, বেরেস্তা করার সময় না আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, তো আমি তখন আর মোবাইলে হাত দিতে পারি না, কারণ বেরেস্তা পুড়ে যাবে। তো আগে বেরেস্তাটা করে নিছি, তারপরে আবার স্টোরেজ খালি করে আবার ভিডিও মেক করতেছি। আসলে সব কাজে একটু ঝামেলা আছে, ঝামেলা ছাড়া কোনো কাজ নেই। তো বাকি অর্ধেক পেঁয়াজ যেটা কাঁচা ছিল ওটা হাফ নরম করছি, অত বেশি ফ্রাই করে নেই। তারপরে দিয়ে দিছি একটু আদা রসুনের বাটা, তারপরে দিয়ে দিছি শুকনো মরিচের গুঁড়া। এটা কালারের জন্য দিছি, অনেক না আখনি বিরিয়ানি যেরকম হয় না ওরকম হওয়ার জন্য। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি, লবণ দিয়ে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিতেছি তেলের উপরে। তারপর একটু পানি দিয়ে কষায় নেব। আর শুকনো মশলার মধ্যে দিছি গোলমরিচ, তারপরে দিয়েছিলাম তেজপাতা, যা যা শুকনো মশলা আছে ওগুলো সবগুলাই দিছি। ওগুলো দেওয়ার পরে তারপরে বাসায় ছিল না, টক দই ছিল, মিষ্টি দই, তো সেখান থেকেও কিছু পরিমাণ মিষ্টি দই দিয়ে দিছি। আর সাথে যে একটু চিনি দেওয়া লাগে ওইটা আর দিয়ে নেই। তারপরে দিয়ে দিলাম মাংসের পিসগুলো, তারপরে ওগুলো একটু ভালোভাবে কষায়, তারপরে আবার আলু দিয়ে আবার একটু কষায়, তারপরে পানি দিয়ে দিতেছি। যে পরিমাণ মশা কামড়াইতেছে এর মধ্যে আমি ঠিকমতো ভয়েসও দিতে পারতেছি না, আর বেশিক্ষণ ভয়েস দূরে রাখতে পারতেছি না, ঠান্ডা লাগছে, কাশি আসতেছে। পানিটা আমি ততটুকু পরিমাণই দিছি যতটুকু পরিমাণ দিলে মাংসটা সিদ্ধ হয়, অতটুকু পরিমাণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে তারপরে একটু রেস্টে রাখছিলাম। রেস্টে বলতে জাল হইতে সময় দিয়েছিলাম, আমি নিজে রেস্টে চলে গেছিলাম। তারপর যখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আবার যে চালগুলো ধুয়ে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো, একটু হালকা পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম, তো ওই চালগুলো দিয়ে একটু ভালোভাবে কষাই। তারপরে যতটুকু প্রয়োজন পানি ততটুকু পানি দিয়েছি। পানি কিন্তু এবার আমি মাইপা দিয়ে নেই, পানিটা আমি আন্দাজ মতো দিছি। আন্দাজ বলতে এই যে আন্দাজ মতো বৈঠা ভাত বা পোলাও ভাতের পানিটা, এটা আমার দাদুর থেকে শিখা। উনি বলছে চাউল যত কেজি হোক, চাউলের থেকে 1.5 কর পরিমাণ পানি উঁচুতে থাকবে, এরকম পরিমাণে পানি দিলে একদম পোলাও বা ভাত যাই রান্না করেন একদম ঝরঝরা হবে, আর হয়ও এরকম। তো যাই হোক, ওটা আমি চুলার লো মাছে দিয়ে তারপরে আবার রেস্টে চলে গেছিলাম। তারপরে এসে দেখি যে এই অবস্থা। তো একটুখানি মাছ রয়ে গেছিলো, তো আরও একটু চুলার জাল একদম নিভু নিভু করে দিয়ে দমে বসাই দিয়ে চলে গেছিলাম। আর এখন দেখেন এই যে বিরিয়ানিগুলো লাটতেছি চাটতেছি, ঝুরঝুরা হয়ে গেছে, আর এগুলোর মধ্যে মাছও নাই, প্রপার সিদ্ধ হয়ে গেছে, বিরিয়ানি রেডি। তো এখন দিয়ে দিব উপর থেকে একটু বেরেস্তা। আল্লাহ হাফিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে।